কুকুর ও এক মানুষের গল্প। একটি সবুজ শ্যামল গ্রামের নাম ছিল শান্তিপুর। সেই গ্রামে বাস করতেন একজন সৎ, পরিশ্রমী ও দয়ালু মানুষ। তার নাম ছিল রহিম। তিনি খুব ধনী ছিলেন না, কিন্তু নিজের পরিশ্রমে সংসার চালাতেন। গ্রামের সবাই তাকে সম্মান করত। একদিন বিকেলে বাজার থেকে বাড়ি ফেরার পথে রহিম একটি ছোট কুকুরছানাকে রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকতে দেখলেন। কুকুরছানাটি ক্ষুধায় কাঁপছিল এবং তার একটি পায়ে আঘাত লেগেছিল। রহিমের খুব মায়া হল। তিনি কুকুরছানাটিকে কোলে তুলে বাড়িতে নিয়ে এলেন। পরিষ্কার পানি দিয়ে ক্ষত ধুয়ে দিলেন, ওষুধ লাগালেন এবং তাকে খাবার খেতে দিলেন। কয়েকদিনের যত্নে কুকুরছানাটি পুরোপুরি সুস্থ হয়ে উঠল। রহিম তার নাম রাখলেন ভোলু। দিন যত যেতে লাগল, ভোলু ততই রহিমের প্রতি বিশ্বস্ত হয়ে উঠল। রহিম মাঠে কাজ করতে গেলে ভোলুও তার সঙ্গে যেত। বাজারে গেলে পাশে পাশে হাঁটত। রাতে বাড়ির পাহারা দিত। গ্রামের মানুষ অবাক হয়ে বলত, এমন বিশ্বস্ত কুকুর খুব কমই দেখা যায়। একদিন গভীর রাতে কয়েকজন চোর রহিমের বাড়িতে ঢোকার চেষ্টা করল। ভোলু তাদের টের পেয়ে জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগল। তার ডাক শুনে রহিম ঘুম থেকে উঠে গেলেন। প্রতিবেশীরাও ছুটে এলেন। সবাই মিলে চোরদের তাড়িয়ে দিল। সেদিন সবাই বুঝতে পারল, ভোলু শুধু একটি কুকুর নয়, সে পরিবারের একজন সদস্য। এরপর থেকে রহিম ভোলুকে আরো বেশি ভালোবাসতে লাগলেন। কয়েক মাস পরে একদিন রহিম জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি একটি গর্তে পড়ে গেলেন। চারপাশে কেউ ছিল না। তিনি অনেক ডাকাডাকি করলেন, কিন্তু কেউ শুনল না। ভোলু দৌড়ে গ্রামে চলে গেল। সে গ্রামের মানুষের কাপড় টেনে টেনে জঙ্গলের দিকে নিয়ে যেতে লাগল। প্রথমে কেউ বুঝতে পারছিল না। পরে কয়েকজন লোক ভোলুর পিছু নিল। জঙ্গলে গিয়ে তারা রহিমকে গর্তের মধ্যে দেখতে পেল। সবাই মিলে তাকে নিরাপদে উদ্ধার করল। রহিম আবেগে ভোলুকে জড়িয়ে ধরলেন। তার চোখে আনন্দের জল চলে এলো। গ্রামের বৃদ্ধরা বললেন, যে প্রাণীকে ভালোবাসা দেওয়া হয়, সে ভালোবাসার প্রতিদান একদিন অবশ্যই দেয়। এরপর থেকে গ্রামের মানুষও পথের অসহায় পশুদের প্রতি দয়া দেখাতে শুরু করল। কেউ তাদের খাবার দিত, কেউ চিকিৎসা করা। বছর কেটে গেল। ভোলু বুড়ো হয়ে গেল, কিন্তু তার ভালোবাসা ও বিশ্বস্ততা কখনো কমেনি। প্রতিদিন সে রহিমের পাশে বসে থাকত। একদিন সন্ধ্যায় রহিম গ্রামের শিশুদের ডেকে বললেন, মনে রেখো, মানুষ হোক বা প্রাণী, ভালোবাসা, দয়া আর যত্ন কখনো বৃথা যায় না। আমরা যদি সবার প্রতি দয়ালু হই, পৃথিবী আরও সুন্দর হয়ে উঠবে। শিশুরা সেই শিক্ষা মনে রাখল। নীতিশিক্ষা: ভালোবাসা, দয়া ও বিশ্বস্ততার মূল্য সবসময় সবচেয়ে বড়। প্রাণীদের প্রতি সদয় আচরণ করলে তারাও ভালোবাসা ও বিশ্বস্ততার মাধ্যমে তার প্রতিদান দেয়।